প্রশংসা ভাসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দর্শক, ভিপি হওয়ার পর সাদিক কায়েমের যে বিনয়, তার যে রিয়াকশন, সাদিক কায়েমকে এখানে আমি বলছি মানে টোটাল নির্বাচিত প্যানেল জনগণের কাছে এটা শুধু ডাকসু বা ডাকসু ভিপি না, তারা বাংলাদেশের ভিপি। কারণ ডাকসুর ইতিহাসে ডাকসু নির্বাচনকে ঘিরে এত উত্তেজনা এবং এত আকর্ষণ সমগ্র জাতির অতীতে কখনো ছিল না। এই জন্যে বাংলাদেশ ভিপি বলা যায়। হোয়াটএভার, এই সাদিক কায়েম বলতে এখানে সবাই, পুরো জাতির সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন এটা ইমপ্রেসিভ। দর্শক, সাদিক কায়েমরা ভিপি নির্বাচিত হওয়ার পর অথবা যখন বুঝে গেছেন যে তারা বিজয়ী হবেন, তাদের সর্বপ্রথম রিয়াকশন ছিল আল্লাহর কাছে সেজদার মাধ্যমে শুকরিয়া জানানো। আর আলহামদুলিল্লাহ বলা এটা তো আছে। নামাজে দাঁড়িয়ে গেছেন গভীর রাতে, তাহাজ্জুদ পড়ছেন, আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছেন, অথচ এটা বিজয়। আর অনেক এই বিজয়ের সেলিব্রেশন বাংলাদেশে অনেক ক্ষেত্রে আমরা কি দেখি, আতশবাজি ফুটায়। বিজয় মিছিল করা খারাপ না, কেউ মদ খায়, গাঁজা খায়, একটু রঙিন পানি খায়, এভাবে বিজয় উদযাপন করে, একটা ভাব। কিন্তু না, সাদিক কায়েম কিসের ভিপি? নেতা না, আমি জুলাই যোদ্ধা, সবাইকে নিয়ে চলতে চাই। এই বিজয় তো আমার না, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। এখানে আমি জিতি না, এখানে জুলাই জিতেছে। বিজয়ের পর শিবিরের কর্মসূচি দেখেছেন কতটা বিনয়ী। তারা সভ্যদারী কর্মসূচি দেয়, দোয়া মাহফিল কর্মসূচি, যার মধ্যে কোনো লৌকিকতা নেই, যে কর্মসূচিতে প্রতিপক্ষকে ছোট করার কোনো এলিমেন্ট নাই, সুযোগ নেই। এবং সেই রহস্যময় নারীর যে কথাটা জুলকারনাইন সাহেব বলেছেন, কিভাবে সাদিক কায়েম শেখ হাসিনা কোটার দাবি মেনে নেওয়ার পরও সাদিক কায়েমদের মাধ্যমেই আন্দোলন সরকার পতন পর্যন্ত এসেছিল, 9 দফার মাধ্যমে, আরো নানানভাবে সে সমন্বয়কদের নিরাপদে রাখা, আন্দোলন কোঅর্ডিনেট করা, কর্মসূচি চালিয়ে যাওয়া, বিভিন্ন ক্রিয়েটিভ টার্মিনোলজি আবিষ্কার করা, জনগণকে এনগেজ করা, হাসিনাকে বোকা বানানো। সেখানে এক রহস্যময় নারীর বিষয়টা ছিল, সেই নারী সামনে এসেছেন, সাদিক কায়েমকে নিয়ে ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলছেন যে আমি জানতাম যে সাদিক কায়েমের এরকম এক্সেপশনাল কিছু একটা করবে। পুরো বাংলাদেশে প্রশংসায় ভাসছেন সাদিক কায়েম। কি বিনয়ী একটা ছেলে, কি ভদ্র, এত বড় নেতা, এত বড় জুলাই যোদ্ধা, জুলাইয়ের ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস। যদিও মাস্টার মাইন্ডস বললে ওরা এতে রাগ করে যে এটা বলবেন না ভাই, এই জন্য আমি ওয়ান অফ দি বললাম। প্রকৃত মাস্টার মাইন্ড আল্লাহ, কিন্তু আল্লাহ যাদের মাধ্যমে এক্সিকিউট করেছেন তাদের মধ্যে সাদিক কায়েম ইজ ওয়ান অফ দেম। এই যে এত বড় নেতা, সেই সূর্য সেন মূলত মাদ্রাসা লাইফ থেকে, ছোটকাল থেকে শিবির করে। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ধরি, সূর্য সেন হল থেকে শুরু করে আজকে এই সর্বোচ্চ বিজয় পর্যন্ত, হয়তোবা সাদিক কায়েম শিবির কেন্দ্রীয় সভাপতি হবে, শিবির বদলে যাবে, ডাকসুর সাবেক ভিপি শিবিরের কেন্দ্রীয় সভাপতি। কমপক্ষে 3-4 বছর লাগবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি তাকে বানানো হয়। এখন পর্যন্ত একটা সিঙ্গেল অভিযোগ সাদিক কায়েমের বিরুদ্ধে কেউ দেখাতে পারবে? সাদিক কায়েম এই জায়গায় অন্যায় করেছে, বেয়াদবি করেছে, শিক্ষকের সাথে, কোনো কর্মকর্তার সাথে ভাব দেখিয়েছে, কোনো কর্মীর সাথে, কোনো প্রতিপক্ষের সাথে, কোনো সাধারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেছে, ধমক দিয়েছে, একটা সিঙ্গেল উদাহরণ কেউ দেখাতে পারবে? আচ্ছা, বাংলাদেশে এরকম নেতা দেখান না। হ্যাঁ, এরকম নেতা জামাত চরমনাইতে অভাব নাই, কিন্তু ভিপি হয়েছে, বাংলাদেশের ভিপি হয়েছে, জাতীয় ভিপি হয়েছে। এটা ডাকসু ভিপি না, এটা বাংলাদেশের ভিপি। এত বড় নেতা, কিন্তু এরকম বিনয় এবং একটা স্পট নাই। আপনি দেখান, দেখাতে পারবেন না। কেউ একটা অভিযোগ, ব্যক্তি সাদিক কায়েমের চরিত্র বা তার ব্যক্তি জীবন নিয়ে কোনো বিতর্কিত, এমনকি তার সাংগঠনিক লাইফেও কোনো বিতর্কিত বিষয় শিবির করলো, তার মধ্যে বিতর্কিত বিষয় যে অনেকে যে অমুকে ঠিক মতো বাইতুল মালের হিসাব দিতে পারে নাই বছর শেষে, অথবা তার এই সিদ্ধান্তটা ছিল বিতর্কিত, ছুটি নিয়ে 1 সপ্তাহ উধাও ছিল, অনুমতি ছাড়া বিয়ে করেছে, গোপনে প্রেম ছিল বিয়ের আগে, এরকম অভিযোগ টুকটাক আছে, বিশ্ববিদ্যালয় লেভেলে হয়। কিন্তু সাদিক কায়েমের বিরুদ্ধে, অথবা নেতা ঠিকই, ভিতরে আরো ইন্টারনাল কিছু বিষয় আছে যে এত নামাজ কাজা হয়, কিন্তু নেতা তো বড়, কিন্তু সাদিক কায়েমের বিরুদ্ধে
একটা সিঙ্গেল অভিযোগ কেউ দেখাতে পারবে না। নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল এগুলোর প্রতি অত্যন্ত সতর্ক, যত্নবান। আমি জানি, আমার হলের ছোট ভাই ভালোভাবে খোঁজ খবর নিয়ে বলছে। তা আমার কাছে যেটা মনে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য একজন নেতাকে কবুল করেছেন। তাহলে এরকম স্পটলেস একজন নেতাকে এত বড় পর্যায়ে আল্লাহ কেন নিয়ে আসবেন? আল্লাহ কবুল করেছেন, এটা আল্লাহর হিকমত, আল্লাহর একটা পরিকল্পনা। আল্লাহ তাকে অনেক দূর নেবেন। হয়তোবা মন্ত্রী তো কমপক্ষে আল্লাহ বানাবেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুন। তো এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা, এত বিপুল ব্যবধানে অতীতে কেউ জিতেছে বলে জানা নেই, এবং এত বেশি পরিমাণ শিক্ষার্থী ভোট দিয়েছে এরকম কোনো নজিরও নেই। তো তারেক রহমান যদি সত্যিকার অর্থে, এখনো সময় আছে, সময় যায়নি, সত্যিকার অর্থে গণতান্ত্রিক নেতা হয়ে থাকেন, গণতন্ত্রে বিশ্বাস করে থাকেন, তাহলে তার উচিত ভিডিও বার্তা দিয়ে সাদিক কায়েমদের শুভেচ্ছা জানানো। যদি এটা না করতে পারেন তাহলে তারেক রহমান ভুল করবেন, এবং এই ভুলের মাসুল তাকে দিতে হবে। আপনারা দেখেছেন ডাকসু বিপি, বর্তমান সময়ে তো ডাকসু বিপি বাংলাদেশের বিপি, অথচ সেই হাসিনার আমলে 19 সালের ভুয়া নির্বাচনে বিজয়ীদের একেবারে সবাইকে ডেকে হাসিনা গণভবনে কি আয়োজন করেছেন আপনারা দেখেন। হাসিনা প্রধানমন্ত্রী, এখানে তারেক রহমান এবং ইউনূসের উচিত আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো, ভিডিও বার্তার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে। কারণ নতুন বাংলাদেশে প্রথম বড় কোনো নির্বাচন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যে নির্বাচনকে ঘিরে টোটাল জাতিকে নাড়া দেওয়া হয়েছিল। তারেক এবং ইউনূস, যদিও মাহফুজ, আসিফ নজরুল এলা জানিয়েছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে ইউনূসের উচিত ডাকা পুরো নির্বাচনে একেবারে হল, সংসদ থেকে শুরু করে সবাইকে একদিন একটা ডিনারের বা নসিহত করবে, এটা উচিত। আর তারেক রহমান মিনিমাম ভিডিও বক্তব্য না দিলে তাকে ভুগতে হবে। তিনি জাতীয় নেতা, বড় নেতা, প্রধানমন্ত্রী সুলভ, এমনকি শেখ হাসিনার মতো ভাবের নেতাও হতে পারবেন না। শেখ হাসিনা তো উপরে উপরে যোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতেন কৃত্রিম ভাবে, এটাও পারবেন না যদি এত বড় বিজয়ে যদি ভিডিও বার্তা দিয়ে শুভেচ্ছা জানাতে না পারেন। আমি দেখছি বিবি হওয়ার পর সাদিক কায়েমের যে কার্যক্রম, সেজদা, তাহাজ্জুদ, কান্না, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা, শহীদ পরিবারের কাছে পৌঁছে যাওয়া, এবং অসাধারণ একটা কাজ করেছে, রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শিবির সমর্থিত প্যানেলের দোয়া ও মোনাজাত। এটা সত্যি এই বুদ্ধিজীবী হত্যার জন্য ছাত্র সংঘকে দায়ী করা হয়, যদিও ছাত্র সংঘ কিংবা জামাতের লেগেছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরার্থী ধারণ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 1977 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা, সেদিকে আমরা না যাই। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শিবির সমর্থিত প্যানেলে দোয়া ও মোনাজাত প্রমাণ করে দিলেন সাদিক কায়েমরা, তারা পুরোপুরি বাংলাদেশপন্থী। তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, শহীদ বুদ্ধিজীবীদের ধারণ করেন, তাদের কোনো হীনমন্যতা নেই। তাদের জন্ম বাংলাদেশে, বাংলাদেশের মাটি ও মানুষ, এটি হচ্ছে তারা। তার অন্য কিছু না, পাকিস্তান কিচ্ছু না। পাকিস্তান এই জিনিসটাই প্রাসঙ্গিক না। অতএব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হিসেবে নিজেকে এই রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে মোনাজাত করার মাধ্যমে প্রমাণ করলেন যে তিনি আসলেই ডাকসু